ফর্মস অফ স্ট্যাঞ্জা পার্ট 2। এর আগের ক্লাসে আমি তোমাদের ফর্মস অফ স্ট্যাঞ্জা থেকে রাইম রয়েল বা চসারিয়ান স্ট্যাঞ্জা, ওটাভা রিমা এবং স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা সম্বন্ধে আলোচনা করে দিয়েছিলাম। আশা করি সবাই ভিডিওটা দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে। ক্লাসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের আরো কিছু বিশেষ ধরনের স্ট্যাঞ্জা ফর্ম নিয়ে আলোচনা করে দেব, টারজা রিমা, হেরোইক কাপলেট এবং কোয়াট্রেইন নিয়ে। তো আশা করি ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ মিস করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট আলোচনাতে চলে যাই। দেখো, চতুর্থত নাম্বার 4-এ আসছে টারজা রিমা। আগের ক্লাসে আমি নাম্বার 3 পর্যন্ত করিয়েছিলাম, স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা পর্যন্ত। এরপরে হচ্ছে টারজা রিমা। টারজা রিমা is a distinctive Italian poetic form introduced by Dante Alighieri in the 14th century, notably in his epic The Divine Comedy। এই টারজা রিমা হচ্ছে এক ধরনের ইতালীয় স্ট্যাঞ্জা, মানে ইতালীয় সাহিত্যে এটি দেখতে পাওয়া গিয়েছিল। এই যে বলেছে দ্য টারজা রিমা ইজ আ ডিস্টিংটিভ ইটালিয়ান পোয়েটিক ফর্ম, মানে এটি ইতালীয় কবিতার একটি বৈশিষ্ট্যসূচক আকার। ইন্ট্রোডিউসড বাই দান্তে অ্যালিগেইরি। দান্তে অ্যালিগেইরির দ্বারা এটা ইন্ট্রোডিউসড হয়েছিল ইতালীয় কবিতাতে ইন দ্য 14th century, 1400 শতাব্দীতে। নোটেবলি ইন হিজ এপিক দ্য ডিভাইন কমেডি। দান্তে তার এপিক যে পোম দ্য ডিভাইন কমেডিতে এটি প্রথম ইউজ করেন। এই স্ট্যাঞ্জার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, স্ট্যাঞ্জা কোথা থেকে উৎপত্তি হয়েছে? দান্তে অ্যালিগেইরি পায়োনিয়ার টারজা রিমা ইন দ্য ডিভাইন কমেডি। তাহলে ডিভাইন কমেডিতে আমরা দান্তে অ্যালিগেইরিকে সর্বপ্রথম এই টারজা রিমা স্ট্যাঞ্জা ফর্মটা ইউজ করতে দেখেছি। ইউজিং ইট টু ন্যারেট হিজ জার্নি থ্রু হেল, পুরগাটরি অ্যান্ড হেভেন। তিনি এই টারজা রিমা পোয়েটিক ফর্মটা বা স্ট্যাঞ্জা ফর্মটা ইউজ করেছিলেন তার ডিভাইন কমেডিতে তার জার্নি বোঝাতে, মানে তার যাত্রা বোঝাতে, থ্রু হেল, পুরগাটরি অ্যান্ড হেভেন। পুরগাটরি মানে হচ্ছে প্রায়শ্চিত্তমূলক, মানে তিনি ডিভাইন কমেডিতে তার যে জার্নি, হেল, পুরগাটরি এবং হেভেনে যে তার যে জার্নি, সেই জার্নি বোঝাতে তিনি টারজা রিমা ছন্দটি ইউজ করেছিলেন। দ্য ফর্মস ইন্টারলকিং রাইম স্কিম মিরর দ্য জার্নিস প্রোগ্রেশন অ্যান্ড দ্য ইন্টারকানেক্টেডনেস অফ দ্য ন্যারেটিভ। দ্য ফর্মস ইন্টারলকিং রাইম স্কিম। দেখো, টারজা রিমাও কিন্তু ইন্টারলকিং রাইম স্কিম। ইন্টারলকিং মানে এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম, ইন্টারলকিং হচ্ছে একটি স্ট্যাঞ্জার সাথে আরেকটি স্ট্যাঞ্জা রাইম স্কিমের দ্বারা যুক্ত থাকবে। তো এই টারজা রিমাতেও ইন্টারলকিং রাইম স্কিম দেখতে পাওয়া যায়, যেটা তার জার্নির প্রোগ্রেস, অগ্রগতি বুঝিয়েছিল, এবং ইন্টারকানেক্টেডনেস অফ দ্য ন্যারেটিভ, এবং তার বর্ণনার যে ইন্টারকানেক্টেডনেস, অন্তর্সংযোগ, সেটা বুঝিয়েছিল। ফলোয়িং দান্তে, পোয়েটস লাইক পেট্রার্ক অ্যান্ড বোকাশিও অ্যাডপ্টেড টারজা রিমা। তো দান্তেকে অনুসরণ করে আরও অনেক ইতালীয় কবি যেমন বোকাশিও, পেট্রার্ক, এরাও এই টারজা রিমা ছন্দের প্রয়োগ করেছিল তাদের ওয়ার্কে। ইন ইংলিশ লিটারেচার, জিওফ্রে চসার ওয়াজ দ্য ফার্স্ট টু ইউজ ইট ইন কমপ্লেইন্টস টু হিজ লেডি। এবং ইংরেজি সাহিত্যে জিওফ্রে চসার এই টারজা রিমা ছন্দের প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে প্রথম এটা ইতালিতে উৎপত্তি হয় এর, দান্তের হাত ধরে। পরবর্তীকালে ইতালির অন্যান্য সাহিত্যিকরাও এটা ইউজ করে, এবং ইতালি থেকে এই ফর্মটি ইংল্যান্ডে কে নিয়ে যায়? জিওফ্রে চসার। তিনি ইংলিশ পোয়েট্রিতে এর ইন্ট্রোডিউস করান। দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চসারই কিন্তু বিভিন্ন ধরনের লিটারারি ফর্মকে ফ্রেঞ্চ লিটারেচার, ইটালিয়ান লিটারেচার থেকে বড় করে ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। তার হাত ধরেই অনেক সাহিত্যিক দিকের পরিচয় ঘটে ইংরেজি সাহিত্যের সাথে। তো কি বলেছে? দ্য ফার্স্ট টু ইউজ ইট ইন কমপ্লেইন টু হিজ লেডি। তো তিনি তার কমপ্লেইন টু হিজ লেডি এই ওয়ার্কটাতে সর্বপ্রথম এই টারজা রিমা ইউজ করেন। অ্যান্ড ল্যাটার পোয়েট সাচ অ্যাজ লর্ড বায়রন, পার্সি বাইসি শেলি অ্যান্ড রবার্ট ফার্স্ট হ্যাভ এমপ্লয়েড দ্য ফর্ম। এবং চসারের পরবর্তীকালে অন্যান্য অনেক কবিরা যেমন লর্ড বায়রন, শেলি এবং রবার্ট ফ্রস্ট এই ধরনের স্ট্যাঞ্জা ফর্মের, মানে টারজা রিমার প্রয়োগ করেন তাদের লেখনীতে। তাহলে টারজা রিমার উৎপত্তি হয়েছিল দান্তের হাত ধরে ইতালীয় সাহিত্যে, পরবর্তীকালে ইংল্যান্ডে ইংরেজি সাহিত্যে এই টারজা রিমা প্রয়োগ করেন জিওফ্রে চসার। রাইটিং টেকনিক্স, লাইনস। টারজা রিমা কনসিস্ট অফ টারসেট 3-line স্ট্যাঞ্জা উইথ অ্যান ইন্টারওভেন রাইম প্যাটার্ন। টারজা রিমা 3 লাইনের স্ট্যাঞ্জাকে বলা হয়, এবং এতে ইন্টারওভেন রাইম স্কিম, মানে 3টে যে লাইন থাকে সেই 3টে লাইন তার পরবর্তী 3টে লাইনের সাথে ইন্টারওভেন, মানে এতে যে 3টে লাইন থাকে সেই 3টে লাইনের মধ্যবর্তী লাইনের যে রাইম স্কিম সেটা এর পরবর্তী 3 লাইনের রাইম স্কিমের সাথে যুক্ত থাকে, তাই এটাকে বলা হচ্ছে ইন্টারওভেন রাইম প্যাটার্ন। রাইম স্কিম ABA, BCB, CDC,
DED। দেখো A B A, এই যে মধ্যবর্তী রাইমটা B পরবর্তী তিনটে লাইনের প্রথম লাইনের রাইমের সাথে একত্রিত হচ্ছে, আবার B C B এর যে মধ্যবর্তী C দেখো পরবর্তী তিন লাইনের প্রথম লাইনের সাথে যুক্ত হচ্ছে, এটাকেই বলে ইন্টারওভেন প্যাটার্ন। তাহলে তিন লাইনের যেহেতু স্ট্যাঞ্জা, এর ছন্দ হচ্ছে ABA BCB CDC DED। ইন দিস স্কিম the first and the third lines of each stanza rhyme with each other। তাহলে প্রথম এবং তৃতীয় নাম্বার লাইনটা একে অপরের সাথে রাইম স্কিম মেনটেন করে। the second line rhymes with the first and third lines of the next stanza, এবং সেকেন্ড যে লাইনটা সেটা পরের স্ট্যাঞ্জার ফার্স্ট এবং থার্ড লাইনের সাথে ম্যাচ করে। তো এইভাবে এটা ইন্টারওভেন রাইম স্কিম প্যাটার্ন তৈরি করেছে। দিস ইন্টারলকিং স্ট্রাকচার ক্রিয়েটস আ সিমলেস ফ্লো লিঙ্কিং ইচ স্ট্যাঞ্জা টু দ্য নেক্সট। এই যে ইন্টারলকিং যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কি তৈরি করেছে? একটা বিরামহীন গতি তৈরি করেছে, সিমলেস ফ্লো। কারণ ইন্টারলক থাকছে, ফলে বিরামহীন পরপর চলে আসছে, লিঙ্কিং ইচ স্ট্যাঞ্জা টু দ্য নেক্সট। কারণ একটা স্ট্যাঞ্জার সাথে পরের স্ট্যাঞ্জাটা লিঙ্ক রয়েছে, তাই এখানে পজ বা সেসুরার কোনো কিছু ব্যাপার নেই, বিরামহীনভাবে স্ট্যাঞ্জা চলতে থাকছে। নেক্সট, মিটার। While the form doesn't mandate a specific meter, Tarjarima is traditionally written in iambic pentameter, 5 pairs of unstressed and stressed syllable pattern। তাহলে বলতে গেলে টারজারিমার কোনো বাধা ধরা মিটার নেই। ম্যান্ডেট মানে হচ্ছে আদেশমূলক, মানে টারজারিমা যে উৎপন্ন করেছেন তার মতো করেই যে মিটার প্যাটার্ন থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু তবুও এটা ট্র্যাডিশনালি আয়াম্বিক পেন্টামিটারেই লেখা হচ্ছে, যেখানে 5 ফিট সিলেবল থাকছে এবং আয়াম্বিক তার মানে প্রথমটা আনস্ট্রেস syllable এবং পরেরটা স্ট্রেস syllable হবে। এক্সাম্পল, an excerpt from Lord Byron's The Prophecy of Dante illustrates Tarjarima's structure। লর্ড বায়রনের যে লেখা দ্য প্রফেসি অফ দান্তে, সেখানে আমরা দেখতে পাবো এই টারজারিমা ইউজ হয়েছে। দেখো এই লাইনে ABA, আবার BCB, আবার CDC, এইভাবে টারজারিমা ইন্টারওভেন প্যাটার্ন তৈরি করেছে, ইন্টারলকিং প্যাটার্ন, যেখানে প্রথম তিন লাইনের মাঝের লাইনটা পরের তিন লাইনের প্রথম এবং থার্ড লাইনের সাথে রাইম স্কিম দিয়ে ম্যাচ করছে। তো বোঝা গেল টারজারিমা ছন্দ কি জিনিস। নেক্সট আসছে হেরোইক কাপলেট। কাপলেট মানে হচ্ছে দু লাইন সম্বন্ধীয় পংক্তি এবং হেরোইক মানে হিরো সম্বন্ধীয়। দেখো কি বলেছে, দ্য হেরোইক কাপলেট ইজ আ ট্র্যাডিশনাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল ফর্ম ইন ইংলিশ পোয়েট্রি। হেরোইক কাপলেট হচ্ছে ঐতিহ্যবাহী এবং প্রভাবশালী এক ধরনের পোয়েটিক ফর্ম, পার্টিকুলারলি প্রমিনেন্ট ইন এপিক অ্যান্ড ন্যারেটিভ ভার্সেস। এবং এপিক মহাকাব্য এবং বর্ণনামূলক যে শ্লোক, এগুলোর ক্ষেত্রে এই হেরোইক কাপলেট খুবই বিশিষ্ট বা উল্লেখযোগ্য। ইট কনসিস্ট অফ 2 consecutive lines of rhymed iambic pentameter। এটা পরপর দুটো ক্রমাগত লাইন নিয়ে তৈরি হয়, যার রাইম স্কিম থাকে আয়াম্বিক পেন্টামিটারে। ইচ লাইন containing 10 syllables with a pattern of unstressed followed by a stressed syllable। এবং এই যে দুটো পরপর লাইন থাকে যেগুলো আয়াম্বিক পেন্টামিটারে লেখা, সেই দুটো লাইনেই 10 সিলেবল থাকে এবং প্রত্যেক ক্ষেত্রে প্রথম সিলেবলটা আনস্ট্রেস এবং পরের সিলেবলটা স্ট্রেস হয়, তাই এটা আয়াম্বিক। এবং 10 সিলেবল মানে 5 ফিট থাকে, তাই পেন্টামিটার। তো এই হিরোইক কাপলেটের উৎপত্তি সম্পর্কে জেনে নেব। দ্য অরিজিন অফ দ্য হিরোইক কাপলেট ইন ইংলিশ পোয়েট্রি আর অ্যাট্রিবিউটেড টু জিওফ্রে চসার। ইংলিশ পোয়েট্রিতে এই হেরোইক কাপলেটের উৎস হচ্ছে জিওফ্রে চসার। জিওফ্রে চসারই ইংরেজি কবিতাতে এই হেরোইক কাপলেটের সূত্রপাত করান। হু ইউটিলাইজড ইট ইন ওয়ার্কস লাইক দ্য ক্যান্টারবেরি টেলস, যিনি তার ক্যান্টারবেরি টেলসে এই ধরনের হেরোইক কাপলেট ব্যবহার করেন। হাউএভার ইট ওয়াজ ডিউরিং দ্য রেস্টোরেশন এজ দ্যাট পোয়েটস লাইক জন ড্রাইডেন অ্যান্ড আলেকজান্ডার পোপ পারফেক্টেড দ্য ফর্ম ইউজিং ইট এক্সটেন্সিভলি ইন দেয়ার ওয়ার্কস। যদিও পরবর্তীকালে রেস্টোরেশন পিরিয়ডে ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপের মতো লেখকেরা এই ধরনের হেরোইক কাপলেট ব্যাপকভাবে ইউজ করেন তাদের লেখনীগুলোতে। তাহলে ইংলিশ সাহিত্যে হেরোইক কাপলেটের উৎস হচ্ছে জিওফ্রে চসার। তিনি প্রথম এটা শুরু করেন, ক্যান্টারবেরি টেলসে তিনি প্রয়োগ করেন এবং পরবর্তীকালে তার হাত ধরে রেস্টোরেশন এজের যে পোয়েটরা জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, তারা এই ধরনের হেরোইক কাপলেটকে ব্যাপকভাবে ইউজ করেন এবং এটাকে পারফেকশনও দান করেন তারা। এর রাইটিং টেকনিক্স কেমন? লাইনস কনসিস্ট অফ 2 line end stopping. Both lines are usually end stopped, meaning they conclude with punctuation, creating a sense of closure, enjambment. While traditional heroic couplets are end stopped, some poets employed enjambment where the thought continues into the next line without a pause.
তো এই হেরোইক কাপলেট 2 লাইনের হবে এবং এই যে দুটো লাইন এই দুটোই এন্ড স্টপড লাইন ইন পোয়েট্রি মানে হচ্ছে একটা সিঙ্গেল লাইনের মধ্যে কমপ্লিট একটা থটকে প্রকাশ করা হবে। যদিও ঐতিহ্যবাহী হেরোইক কাপলেটের ক্ষেত্রে এনজাম্পমেন্টের প্রয়োগ দেখা গিয়েছে। এনজাম্পমেন্ট মানে হচ্ছে ক্রমাগত, মানে কোনো বিরাম নেই, মানে প্রথম লাইনের যে সেন্স বা থট সেটা নেক্সট লাইন পর্যন্ত কন্টিনিউ থাকবে। বোঝা গেছে? Rhyme scheme: the two lines rhyme with each other, typically following a AA pattern. এই দুটো লাইনের রাইম স্কিম হবে AA প্যাটার্নে, মানে প্রথম লাইনের যা রাইম থাকবে সেকেন্ড লাইন সেটাকেই ফলো করবে। Meter: each line is written in iambic pentameter, meaning it has 10 syllables arranged in 5 iambic feet, an unstressed syllable followed by a stressed syllable. এবং যেহেতু iambic pentameter-এ লেখা মানে প্রথমটা আনস্ট্রেস এবং পরের সিলেবলটা হবে স্ট্রেস এবং 5টা করে ফিট থাকবে। এক্সাম্পল: জিওফ্রে চসার দ্য ক্যান্টারবেরি টেলস। এখানে দেখো ক্যান্টারবেরি টেলস থেকে দুটো লাইন দেওয়া রয়েছে, শুট এবং বুট। দেখো এ রাইম স্কিম মিলছে এবং এটাকে ফুট কাটলে দেখতে পাবো প্রথম লাইনেও 5 ফিট রয়েছে এবং সেকেন্ড লাইনেও 5 ফিট রয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে পেন্টামিটারে এবং এ রাইম স্কিম এবং আয়াম্বিক পেন্টামিটার মানে প্রত্যেকটা ওয়ার্ডে সিলেবল ভাগ করলে প্রথম সিলেবল আনস্ট্রেস, পরেরটা স্ট্রেস পড়বে। সেই রকমই আরেকটা দেখো আলেকজান্ডার পোপের ইলোইসা টু অ্যাবেলার্ড, এই যে কবিতাটা এখানেও তিনি হেরোইক কাপলেটের প্রয়োগ করেছেন। এই যে বিলিফ গ্রিফ, এখানেও দেখো রাইম স্কিমে মিলে গিয়েছে এ রাইম স্কিমে। এগুলো হয়ে গেল হেরোইক কাপলেটের এক্সাম্পল। আশা করি হেরোইক কাপলেট সম্পর্কে সবাই বুঝতে পেরেছো। এরপরে আসছে কোয়াট্রেইন। কোয়াট্রেইন মানে হচ্ছে 4 লাইনের স্ট্যানজা, 4 লাইনকে কোয়াট্রেইন বলা হয়। A quatrain is a 4-line stanza or poem, one of the most enduring and versatile forms in poetry. কোয়াট্রেইন হচ্ছে তাহলে 4 লাইনের স্ট্যানজা বা কবিতা এবং মোস্ট এন্ডিউরিং মানে স্থায়ী এবং ভার্সাটাইল মানে বহুমুখী ফর্মস ইন পোয়েট্রি, কবিতার আকার। Its simplicity and adaptability have made it a staple across culture and eras. তাহলে এর সরলতা এবং এর এই অভিযোজনযোগ্যতা have made it, এটাকে তৈরি করেছে স্টেপল, মুখ্য, across culture and eras, যুগ এবং সংস্কৃতি নির্বিশেষে। From ancient Greece and Rome to Persian, English and modern poetry. তাহলে প্রাচীন গ্রিস এবং রোম পেরিয়ে পারস্য এবং পরবর্তীকালে ইংরেজি এবং তারও পরবর্তীকালে আধুনিক কবিতাতেও এই স্ট্যানজা ফর্ম দেখতে পাওয়া যায়। হিস্টোরিক্যাল কনটেক্সট: এই স্ট্যানজা ফর্মের উৎপত্তি সম্পর্কে জেনে নেব। দ্য টার্ম কোয়াট্রেইন ডিরাইভস ফ্রম দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড কোয়াট্রে মিনিং 4 and Latin quator 4। তাহলে এই যে টার্ম কোয়াট্রেইন এটা একটা ফরাসি শব্দ এবং একটা ল্যাটিন শব্দ, এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত, দুটোরই মানে হচ্ছে 4। দিস ফর্ম হ্যাজ অ্যানসিয়েন্ট রুটস, এই ফর্মের প্রাচীন রুট রয়েছে। অ্যাপিয়ারিং ইন দ্য পোয়েটিক ট্র্যাডিশনস অফ সিভিলাইজেশনস লাইক পার্সিয়া, অ্যানসিয়েন্ট গ্রিস, রোম অ্যান্ড চায়না। এবং ঐতিহ্যগত দিক থেকে এই ধরনের পোয়েটিক ফর্ম পার্সিয়ান সিভিলাইজেশন, গ্রিস সিভিলাইজেশন, রোম, চাইনিজ সিভিলাইজেশন এই সমস্ত সিভিলাইজেশনে উদ্ভব হয়েছিল। ইন দ্য মিডিল এজেস পার্সিয়ান পোয়েটস সাচ অ্যাজ ওমর খাইয়াম পপুলারাইজড দ্য কোয়াট্রেইন থ্রু হিজ ওয়ার্কস রুবাইয়াত। তাহলে পার্সিয়ান পোয়েট ওমর খাইয়াম তার এই রুবাইয়াত ওয়ার্কে এই ধরনের কোয়াট্রেইন স্ট্যানজা ফর্মকে প্রথম জনপ্রিয় করে তোলে। কালেকশন অফ 101 quatrains that explored themes of life, fate and the cosmos. This influence spread to Europe, where poets like Edward Fitzgerald translated Khayyam's work, introducing the quatrain form to English-speaking audience. তাহলে পার্সিয়ান পোয়েট ওমর খাইয়ামের রুবাইয়াত এই ওয়ার্কে প্রথম দেখতে পাওয়া যায় এই কোয়াট্রেইনের প্রয়োগ এবং পরবর্তীকালে এডওয়ার্ড ফিটজেরাল্ডের মতো কবিরা এই ধরনের স্ট্যানজা ফর্মের সাথে ইংলিশ স্পিকিং অডিয়েন্সের সাক্ষাৎ করান। তিনি এই ধরনের স্ট্যানজা ফর্মকে ট্রান্সলেট করেন, তিনি ওমর খাইয়ামের লেখাগুলিকে ট্রান্সলেট করান এবং এই স্ট্যানজা ফর্মটার সাথে ইংলিশ পিপলদের পরিচয় ঘটান। রাইটিং টেকনিক: quatrains are defined by their 4-line structure, but they can adopt various rhyme scheme, each imparting an unique rhyme, rhythm and tone. তাহলে কোয়াট্রেইন মূলত 4 লাইনের স্ট্রাকচার, কিন্তু এটা ভেরিয়াস রাইম স্কিম ক্যারি করতে পারে, যেমন এবি এবি, এ এ বিবি, এবি বিএ, এ এ বিএ, এ এ এ এ। তাহলে গঠনগত দিক থেকে 4টে লাইন, কিন্তু রাইম স্কিমের দিক থেকে এটা বিভিন্ন ধরনের হতে পারে। দেখো
এই প্রত্যেক ধরনের রাইম স্কিম ইউজ করেছেন আমাদের ইংলিশ কবিরা এবং তাদের কোন লেখাতে এখানে সেটা দেওয়া আছে। যেমন এ বি এই ফর্মটা ইউজ করেছেন টমাস গ্রে তার এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ারে। এ বি এই ফর্ম ইউজ করে লিখেছেন ই হাউসম্যান তার টু অ্যান অ্যাথলেট ডাইং ইয়াং এই ওয়ার্কে। এই রাইম স্কিম ইউজ করেছেন আলফ্রেড লর্ড টেনিসন তার ইন মেমোরিয়ামে। এবং এ বি এই স্ট্যাঞ্জা ফর্ম ইউজ করেছেন, এই রাইম স্কিম ইউজ করেছেন রবার্ট ফ্রস্ট তার স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং এ। এবং এ এই রাইম স্কিম আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের এপিগ্রামে এবং হিউমারাস পোয়েট্রিতে। উদাহরণ হিসেবে আমরা রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং দেখতে পারি, যেখানে এ বি এর স্ট্যাঞ্জা ফর্ম ফলো হয়েছে। এছাড়াও থমাস গ্রের এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ডও আমরা দেখতে পাই, যেখানে এ বি এই স্ট্যাঞ্জা ফর্ম ইউজ হয়েছে। দেখো ডের সাথে ওয়ে, তাহলে এ আর এখানে লি মি, তাহলে এ বি স্ট্যাঞ্জা ফর্ম ফলো হয়েছে। বোঝা গেল তাহলে? মিটার অ্যান্ড রিদম। While quatrains can vary in meter, many traditional quatrains are written in specific metrical pattern. তাহলে কোয়াট্রেন গুলো মিটারের দিক থেকে ভ্যারি করলেও রিদমের দিক থেকে স্পেসিফিক একটা মেট্রিক্যাল প্যাটার্ন ফলো করে ঐতিহ্যবাহী কিছু কোয়াট্রেন। Iambic pentameter, 5 pairs of unstressed and stressed syllable per line, কমন ইন হেরোইক কোয়াট্রেন্স। হেরোইক কোয়াট্রেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আয়াম্বিক পেন্টামিটার, যেখানে 5 পেয়ার্স থাকে, আনস্ট্রেস সিলেবলের পরে স্ট্রেস সিলেবল হয়। এছাড়া আয়াম্বিক টেট্রামিটার দেখতে পাওয়া যায়, 4 pairs of unstressed and stressed syllable per line, often used in ballad stanza. ব্যালাড স্ট্যাঞ্জার ক্ষেত্রে এই 4 পেয়ার আনস্ট্রেস এবং স্ট্রেস সিলেবল দেখতে পাওয়া যায়, যেটাকে আয়াম্বিক টেট্রামিটার বলে। তাহলে পেন্টামিটারও দেখতে পারি, টেট্রামিটারও দেখতে পাই। টাইপস অফ কোয়াট্রেন। কোয়াট্রেন্স ক্যান বি ক্যাটাগরাইজড বেসড অন দেয়ার রাইম স্কিম অ্যান্ড মিটারস। রাইম স্কিম এবং মিটারের উপরে বেস করে এই কোয়াট্রেন বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ব্যালাড স্ট্যাঞ্জা ফিচার্ড অ্যান্ড AB rhyme scheme with alliterating lines, iambic tetrameter and trimeter. This structure is prevalent in traditional ballad and folk song. ট্র্যাডিশনাল ব্যালাড এবং ফোক সঙ্গে এই স্ট্রাকচার আমরা দেখতে পাই। এতে এবি রাইম স্কিম থাকে এবং এতে মিটার থাকে আয়াম্বিক টেট্রা এবং ট্রাই। এরপরে আসছে এনভেলাপ কোয়াট্রেন। এই এনভেলাপ কোয়াট্রেন কি? এখানে এ এই রাইম স্কিম ফলো হয়, অফেন উইথ আয়াম্বিক টেট্রামিটার, এবং এটা আয়াম্বিক টেট্রামিটারে লেখা হয়। দিস ফর্ম ইজ নোটেড ফর ইটস লিরিক্যাল অ্যান্ড রিফ্লেকটিভ কোয়ালিটি। এর লিরিক্যাল এবং রিফ্লেকটিভ কোয়ালিটির জন্য এটা উল্লেখযোগ্য। এছাড়াও থাকছে এলিজিয়াক স্ট্যাঞ্জা, অলসো নোন অ্যাজ হেরোইক কোয়াট্রেন। এই এলিজিয়াক স্ট্যাঞ্জাকে হেরোইক কোয়াট্রেন বলে। এতে রাইম স্কিম কি থাকে? এবি উইথ আয়াম্বিক পেন্টামিটার, মিটার আয়াম্বিক পেন্টামিটার। দিস স্ট্রাকচার ইজ ইউজড ইন সোলেম অর রিফ্লেকটিভ পোয়েট্রি। তাহলে রিফ্লেকটিভ পোয়েট্রিতে এটা দেখা যায়। এছাড়া থাকছে রুবাই, পার্সিয়ান কোয়াট্রেন উইথ এ রাইম স্কিম। রুবাইটা হচ্ছে পার্সিয়ান কোয়াট্রেন, এতে রাইম স্কিম থাকে এ এবং এটা ওমর খাইয়াম জনপ্রিয় করে তুলেছিলেন। ইট অফেন এক্সপ্লোরস ফিলোসফিক্যাল থিম। দার্শনিক বিষয়বস্তুকে উদ্ঘাটিত করে এই ধরনের স্ট্যাঞ্জা ফর্ম। এছাড়া রয়েছে মেমোরিয়াম স্ট্যাঞ্জা। এই স্ট্যাঞ্জা রাইম স্কিম এ এবং এর মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, নেমড আফটার টেনিসনস ইন মেমোরিয়াম। যেহেতু বিখ্যাত ইংলিশ কবি টেনিসন তার ইন মেমোরিয়ামে এই ধরনের স্ট্যাঞ্জা ফর্ম ইউজ করেছিলেন, তাই তার লেখার নাম অনুসারে এটাকে মেমোরিয়াম স্ট্যাঞ্জাও বলা হয়। ইট ইজ ইউজড ইন এলিজিয়াক পোয়েট্রি। এলিজিয়াক পোয়েট্রিতে এটা ব্যবহার করা হয়। এই এলিজিয়াক পোয়েট্রি কি, এটার উপরে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে অবশ্যই গিয়ে সেটি দেখে নেবে। তাহলে কোয়াট্রেন যেহেতু রাইম স্কিম এবং মিটার অনুযায়ী আলাদা আলাদা হয়, তাই বিভিন্ন ধরনের কোয়াট্রেন স্ট্যাঞ্জা ফর্ম সম্পর্কে আমরা জানলাম। আশা করি কোয়াট্রেন সম্পর্কে আর কোথাও কারো অসুবিধে নেই। তো ফর্মস অফ স্ট্যাঞ্জার উপরে ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই চ্যানেলে তোমরা তোমাদের ইংলিশ অনার্স MA রিলেটেড, বিশেষ করে VU এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটির ইংলিশ বিষয়ের প্রত্যেকটা টপিকের উপরে সেপারেট ক্লাসেস পেয়ে যাবে। এছাড়াও নেট, সেট ইত্যাদি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের উপরেও ক্লাস তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা ফলো করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এই ক্লাসটা এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।